আজ তোমাদের সাথে আমার একটা ঘটনা শেয়ার করে নেব। কারণ একজন বেশ কিছুদিন আগে আমার এই বড়মার যে অলৌকিক ঘটনাগুলো জানায়, তার মধ্যে ওই কিছু জিনিস হারিয়ে যাওয়ার কথা বলেছিলাম, যেগুলো আবার খুঁজে পেয়েছে তারা। তো একজন কমেন্ট করেছিল যে হারানো জিনিস কি আবার কখনো খুঁজে পাওয়া যায়? ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে সব পাওয়া যায়। আমার সাথে এরকম অনেকবারই অনেক কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু পেয়েছি সেগুলো আমি বড়মার কৃপাতেই পেয়েছি। তাছাড়া বেশ কয়েক বছর আগেকার এই ঘটনাটা। আমার একটা সোনার কানের দুল, জোড়ার মধ্যে একটা সোনার কানের দুলের যে পাতাটা থাকে সেটা বাড়িতেই খুলে গেছিলো, রেখে দিয়েছি, যার জন্য আমি ওটা পরতে পারছিলাম না। তো আর একটা দুল থেকে ওটা কাটাতে হতো। তা আমার হাজব্যান্ডকে বলি সোনার দোকানে নিয়ে যাও, নিয়ে এটা কাটিয়ে নিয়ে আসো। তাই ও নিয়ে যায়, তারপরে নিয়ে গিয়ে ওটা কাটিয়েছে, কাটিয়ে কানেরটা আবার দুলটা নিয়ে চলে এসেছে। তারপরে আমার হাতে দিয়েছে প্যাকেট করে, আমি রেখে দিয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি পরে দেখবো, তখন আমি খুব ব্যস্ত ছিলাম। ও তারপর ডিউটি চলে যায়। তারপর আমি যখন সময় পাই ওই প্যাকেটটা খুলে দেখি যে ওর মধ্যে দুলটা রয়েছে, কিন্তু যে টুকরোটা কাটিয়েছিল সেই টুকরোটা নেই। তারপরে ও যখন বাড়ি আসে ডিউটি থেকে, তখন আমি বললাম যে সোনার যে টুকরোটা কাটিয়েছে সেটা কোথায়? সেটা তো এর মধ্যে নেই, এটা শুধু দুলটাই রয়েছে। আর ছোটোবেলা থেকেই মায়ের মুখে শুনে এসেছি যে সোনার জিনিস হারানো ভালো না। তো আমি বলছি যাও তুমি দেখো কোথায় হারিয়ে এসছো, দোকানে যাও এখনই, সোনার জিনিস হারানো ভালো না। তো তখন যায় সন্ধেবেলা, গিয়ে তখন দোকানে জিজ্ঞাসা করে, বলে যে এরকম টুকরোটা তো তোমরা দাওনি, ওটা কোথায়? তো বলছে টুকরোটা আমরা এখন কোথায় পাবো, কোথাও পড়ে টরে গেছে ওইটুকু টুকরো, আমাদের তো তারপরে অনেক কাজ হয়েছে, দোকানে অনেক কাস্টমার আসে। যে দোকানের মালিকও বলছে কিন্তু কিছুক্ষণ আগে দোকানটা ঝাড় দেওয়া হয়েছে। তো বাইরে বলছে যে কোথায় ঝাড় দিয়ে কোথায় ফেলেছে সেটা, তখন বলছে যে দোকানটা ঝাড় দিয়ে বাইরে সামনেটাই জড়ো করা থাকে। তো বলছে কোথায় ওগুলো ফেলেছো দেখি নোংরাগুলো। তো সেখানে গিয়ে দেখে যে তার মধ্যে ওইখানেই ওপরে ওই সোনার টুকরোটা পড়ে আছে। তারপর আমার হাজব্যান্ড নিয়ে এসে আমাকে দেয়। তো সত্যি আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম বলে কিন্তু আমার হারানো জিনিসটা আমি পেয়েছি। অনেক ছোটোবেলা থেকেই আমি মা কালী ওর বাবা ভোলেনাথকে খুব মানি, বিশ্বাস করি। তো তাদেরকেই সব সময় আমি ডাকতাম। বড় মাও আমাদের জগৎজননী মা কালী। তোমাদের সাথেও যদি বড় মার কোনো অলৌকিক ঘটনা ঘটে তবে তোমরা অবশ্যই জানিও, আমি এটা সবার মধ্যে শেয়ার করে নেব। বড় মার মহিমার কথা জানতে আমার এই সবার বড় মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড় মা সকলের মঙ্গল করুন। জয় বড় মার জয়।